বলার অপূর্ব। হোয়াট আ শট! স্ট্রাইকে সেঞ্চুরিয়ান ফেস করতে যাচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে। ক্যাচে! ও স্ট্রাইকে ইয়াসিন খান। ও বোলিং। কেমন লাগলো এই জায়গায় ব্যাটিং করতে? কেমন, সহজ না কঠিন এই জায়গায় ব্যাটিং করা? কেমন লাগলো এই ঘাসের মধ্যে ব্যাটিং করতে? সহজ না কঠিন? আর খেলতে না পারলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর দুজন ক্ষুদে ক্রিকেটারদেরকে শেয়ার করব আজকের এই ব্লগে। আগামীকাল তাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে। এই প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে তারা আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে, এই দুজন ক্রিকেটার হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটার। সেই সাথে এই দুজন ক্রিকেটার কিন্তু আমরা সামনে খুব শীঘ্রই ডিভিশন ক্যাম্পে দেখতে পাবো। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে একটি ব্লগ। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আন্ডার 14-এর দুজন ক্রিকেটার ময়মনসিংহ জেলা দলে খেলেছে গত বছর, এই বছরও খেলেছে। আগামীকাল প্র্যাকটিস ম্যাচ আছে না? আগামীকালকে প্র্যাকটিস ম্যাচকে সামনে রেখে গেম সিচুয়েশনে ব্যাটিং হবে। দুজনে প্রস্তুত হচ্ছে। এ হচ্ছে ইয়াসিন, এ হচ্ছে নিহাল। দুজন ব্যাটার যাচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করার জন্য। রাইট হ্যান্ডেড ব্যাটার ইয়াসিন খান স্ট্রাইকে গার্ড নিচ্ছে। পেস বলার অপূর্ব আসছে। আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান ক্রিকেট একাডেমির সাথে, সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইয়াসিন খান। নন স্ট্রাইকে আছে নিহাল। এই দুজন ক্রিকেটার ময়মনসিংহ জেলা দলে খেলেছে। অনূর্ধ্ব 14 জেলা দলে ইতিমধ্যে অনূর্ধ্ব 14 তারা শেষ করে ফেলেছে। দ্বিতীয় বছরের মতো খেলেছে এই বছর। এই বছর দুজনেই আন্ডার 14-এ, বিশেষ করে বলছি যেটা এই বছর দুজনেই আন্ডার 14 ডিভিশন ক্যাম্পে ডাক পাবে সে প্রত্যাশা করছি। পরবর্তী বল, ওকে, দারুণ একজন ব্যাটার ইয়াসিন খান নিজেকে তৈরি করছে আরমান স্যারের তত্ত্বাবধানে। স্ট্রাইকে আসছে নিহালের পায়ে নতুন জুতা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নিহাল গার্ড নিচ্ছে। নিহালের পায়ে নতুন জুতা দেখতে পাচ্ছি, অ্যাসিক্স। আর এইদিকে স্লিপে আছে আলবি, স্লিপে আছে নীরব সোয়াদ, উইকেট কিপার। ওকে, ফার্স্ট বল ফেস করতে যাচ্ছে নিহাল, বলার অপূর্ব। হোয়াট আ শট! গুড ব্যাট। স্ট্রাইকে ইয়াসিন খান। ও বোলিং। আসলে এটা কিন্তু কোনো পিচ না, এটাকে পিচ বানানো হয়েছে, ঘাসের উপর ব্যাটিং করা হচ্ছে। আরমান স্যার যেন কি দেখাচ্ছে। ওকে, কিভাবে লিপ করতে হবে অ্যাকচুয়ালি ডাক। আসলে ঘাসের উপরে ব্যাটিং করা কিন্তু অনেক কঠিন, আনপ্লেয়েবল বল হয়। অপূর্ব আসছে স্ট্রাইকে ইয়াসিন খান। আওয়াজ দে! আসলে অনেক কঠিন এই ঘাসে মধ্যে ব্যাটিং করা। যদিও এটা পিচ না, পিচের মতো আচরণ করে না, অনেক আনইভেন বল হয়, যে বল কিনা আসলে এই খেলার মতো থাকে না। অনেক কঠিন, অনেক। জ্যান, এই ঘাসের মধ্যে ব্যাটিং করা আসলে কতটা কঠিন? এটা ভাই আমি মুখে কেমনে বলবো, বললে বোঝা যাবে না, তুমি বলো, তুমি যদি ব্যাটিং করেছো, অভিজ্ঞতা শেয়ার করো। মোটামুটি অনেকটা ফাস্ট বল পেস বল স্পেশাল অনেক স্পিড করে পয়রা উল্টা পাল্টা এসে পড়ে। আমি বললে মনে হবে সোজা, আবার যে বন্ধু না করবে ওই বন্ধু বুঝবে না। ওকে, স্ট্রাইকে নিহাল আসছে।
নেহাল দারুণ একজন উইকেট কিপার ব্যাটার, নিজেকে তৈরি করছে আরমান স্যারের কাছ থেকে। আরমান স্যার উইকেট কিপার ব্যাটার ছিলেন, তো উইকেট কিপার ব্যাটার থাকার কারণে নেহালও যদি উইকেট কিপার ব্যাটার দারুণ কিছু পাচ্ছে তার কাছ থেকে। নেহাল নিজেকে অনেক পরিবর্তন করেছে, ওকে সামনের দিনগুলোতে হয়তো বা আরও পরিবর্তন করবে। ইতিমধ্যে সে ময়মনসিংহ জেলা দলে খেলেছে, ইভেন এই বছর ডিভিশনে ডাক পাবে সে প্রত্যাশা করছি। ডিভিশনে ভালো খেলবে, ডিভিশনে ভালো খেলে মূল দলে জায়গা করে নিবে। যদি ডিভিশন খেলতে পারে তাহলে হয়তো বা ভালো কিছু করবে, এটা আশা করছি। কে অনেক স্টাইলিশ একজন ব্যাটার, তাকে অ্যাকচুয়ালি আমি ময়মনসিংহের লিটন দাস বলে থাকি, সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টাইলিশ ব্যাটার লিটন দাস। ইয়াসিন খান একমাত্র সেঞ্চুরিয়ান এই মৌসুমে, দারুণ একজন ব্যাটার। সকাল বিকাল নিজেকে প্রস্তুত করছে আরমান স্যারের সাথে কাজ করে। স্লিপ দাঁড়িয়েছে, সেকেন্ড স্লিপ, ফার্স্ট স্লিপ, থার্ড স্লিপ সবই আছে। দারুণ ব্যাটিং করে নেহাল, ইয়াসিন, যার কারণে মূলত আজকের এই ব্লগ স্পেশালি এই দুজনকে নিয়েই করা। আজকের ব্লগটা তৈরি করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। গুড ব্যাটস। নেহাল আর হচ্ছে ইয়াসিনের ব্যাটিং উপভোগ করতেছি আমি একদম সামনে থেকে, সেই সাথে ব্লগ তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আপনারা কতটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুবই উপভোগ করতেছি, কেননা খুদে ক্রিকেটার। আশা করছি যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ থেকে এই দুজন ক্রিকেটার মানে আন্ডার 14 লেভেলে হয়তোবা সামনের দিনগুলোতে খুবই ভালো করবে। আরও ক্রিকেটার আছে, হয়তো আমি ধাপে ধাপে তাদের নিয়েও কথা বলবো, তাদের নিয়েও ব্লগ তৈরি করব। তবে আজকে যদিও এই দুজনকে নিয়ে আমি ব্লগটা তৈরি করতেছি, আজকে যদিও এই দুইজনকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লাগছে তাদের ব্যাটিং। আমার কাছে দারুণ লাগছে। এই ঘাসের উপরে ব্যাটিং করা কিন্তু অনেক কঠিন, তবে এই ঘাসের উপর ব্যাটিং করলেই কিন্তু ইমপ্রুভটা আসে। এই ঘাসের উপরেই ব্যাটিংটা মূলত করা দরকার আমাদের বেশি বেশি। তবে আমরা ক্রিকেটাররা যে ধরনের ভুল করে থাকি, কনক্রিটের উপর বেশি বেশি ব্যাটিং করে থাকি, যার কারণে কনক্রিট আর মাটির উইকেট বা টার্ফ যেটাকে বলি, সেখানে কিন্তু আসলে ম্যাচ করা রাত দিন তফাৎ হয়ে যায়। আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত কনক্রিট, কিন্তু মাটিতে বেশি বেশি ব্যাটিং করা উচিত। চলেন আবার নিয়ে যাই আপনাদের ইয়াসিন এবং নেহালদের ব্যাটিং। ক্রিকেট খেলা হচ্ছে আসলে টিমমেটের খেলা, হেল্প ইচ আদার। পরবর্তী বল ফেস করতে যাচ্ছে নিহাল। হেলমেটে লাগছে, বল ছাড় তাড়াতাড়ি। পরবর্তী বল, ইয়াসিন খান, অ্যাকচুয়ালি যাকে আমি বলি সেঞ্চুরিয়ান। আসলে খুব কঠিন ঘাসের উইকেটে ব্যাটিং করা, খুব, রাইট? কি ভাই চমৎ দিগা বাতে এটা কেটে ওই 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 না ব্যাপারে এটা আমারে এই যে সুই বলে উইকেট ইয়াসিন খান আসছে স্ট্রাইকে। স্ট্রাইকে সেঞ্চুরিয়ান ফেস করতে যাচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে। ও ক্যাচে, ও
বাউন্ডারি। কেমন লাগলো এই জায়গায় ব্যাটিং করতে? কেমন, সহজ না কঠিন এই জায়গায় ব্যাটিং করা? সহজ। ইয়াসিন, কেমন লাগলো এই ঘাসের মধ্যে ব্যাটিং করতে? সহজ না কঠিন? আর খেলতে না পারলে? তাই না? ওকে, গুড লাক। আরিশ, ঘাসের মধ্যে ব্যাটিং করা সহজ না কঠিন তোমার কাছে কি মনে হয়? তুমি তো আন্ডার 12 এর ক্যাপ্টেন, লিডার, কি মনে হয় তোমার কাছে বলো তো? ঠিক আছে আরিশ, কি মনে হয় বলো? আচ্ছা তুমি এটা বলো, ঘাসের মধ্যে ব্যাটিং করা আসলে কতটা চ্যালেঞ্জ? ও, তুমি বাঙ্গি ক্যাপ্টেন। ও, চলে আসলাম আজকের ব্লগের রিক্যাপ করার জন্য। ইতিমধ্যে আপনারা এই দুজন ব্যাটারের কিন্তু ব্যাটিং দেখেছেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে তারা কেমন ব্যাটিং করলো, কেমন লাগলো আপনাদের কাছে, কেমন উপভোগ করলেন এই দুজন ক্ষুদে ক্রিকেটারদের ব্যাটিং। যদিও তারা মাত্র 14 জেলা পর্যায়ে শেষ করে আসছে, সামনের দিনগুলোতে হয়তো বা আরও ভালো ব্যাটিং করতে পারে, বিশেষ করে যখন ডিভিশন ক্যাম্প শেষ করে ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করবে। আর ডে বাই ডে আরমান স্যারের সাথে কাজ করতেছে। আরমান স্যার হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন ক্রিকেটার। এই ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেটারের সাথে যারা কাজ করবে, বিশেষ করে উইকেট কিপার, ব্যাটার, তারা আসলেই যে যার স্কিল সেই অনুযায়ী যদি কাজ করে, যেমন আরমান স্যার একজন ব্যাটার, সেই সাথে উইকেট কিপার, নিহাল একজন ব্যাটার এবং উইকেট কিপার, ইয়াসিন একজন ব্যাটার। তো স্বাভাবিক অর্থে আমার স্কিল হচ্ছে ব্যাটার, আমি একজন ব্যাটিংয়ের সাথে কাজ করতেছি, মানে ব্যাটিং কোচের সাথে কাজ করতেছি, স্বাভাবিক অর্থে হয়তো বা আমার ইমপ্রুভটা ভালো হবে। তো যাই হোক, যদিও এই ব্লগটা আজকে তৈরি করেছি শুধুমাত্র এই দুইজন ব্যাটারকে নিয়ে, এই দুজন ক্রিকেটারকে নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আসলে এই দুজন কেমন ব্যাটিং করেছে, সেই সাথে একাডেমির পরিবেশটা কেমন, মানে যেখানে ব্যাটিং হচ্ছে, ঘাসের উপর ব্যাটিং করা কিন্তু আসলে অনেক কঠিন, সেটা জুনিয়র লেভেল হোক অথবা সিনিয়র লেভেলের যে কোনো ব্যাটারের জন্যই অনেক কঠিন। ঘাসে আসলে আনইভেন বল হয়, কখন কি বল হয় এটা বলা কিন্তু আসলে মুশকিল, যে কোনো বল হতে পারে, আনইভেনটাই বেশি হয়। যদি আপনারা দেখেছেন যে এক্সট্রা বাউন্স, নিচু হয়ে যাচ্ছে, স্কিট করতেছে, তারপরেও এই ঘাসের মধ্যে কিন্তু তারা ব্যাটিংটা করতেছে। এই ঘাসের মধ্যে ব্যাটিংটা করলে আসলে একজন ব্যাটারের ভালো ইমপ্রুভ হয়, একজন বলারও ইমপ্রুভ হয়, তবে ব্যাটারের বেশি ইমপ্রুভ হয়। কেন? আনইভেন বল হচ্ছে, ভ্যারাইটিস বল হচ্ছে, যেটা আসলে কনক্রিটে হয় না। কনক্রিটে ব্যাটিং করা কিন্তু আসলে অনেকটা সহজ, যার কারণে কিন্তু মাটির উইকেটে গিয়ে কিন্তু আসলে ম্যাচ করা অনেক কঠিন। এই ঘাসের উইকেটে বা এই ঘাসের উপর ব্যাটিং করলে একটা জিনিস কী হয়, উইকেটে গিয়ে কিন্তু আসলে ম্যাচ হয়, সহজ হয়, যার কারণে আরমান স্যার কিন্তু এই ঘাসের উপর ব্যাটিং করাচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনারা ইতিমধ্যে দুজন ক্রিকেটার দেখে ফেলেছেন, নেক্সট টাইম হয়তো অন্য কোনো ক্রিকেটারকে দেখবেন, অন্য কোনো বলারকে, অন্য কোনো ব্যাটারকে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের অনেক ব্যাটার, বলারকে আপনারা চিনেন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ব্লগটা আসলে কাকে নিয়ে করা যায়, বা আপনারা কার ব্লগ তৈরি করতে আমাকে উৎসাহ করবেন। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.